नमस्कार बंधुरा आमादेर आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत जानाच्छि। आजकेर भिडियोते रयेछे फ्राइड राइस रेसिपि। भिडियोटी सम्पूर्ण देखार अनुरोध जानिये रेसिपि शुरू करछि। एखाने बेश किछुटा परिमाण जल खूब भालो करे गरम होते देওয়া হয়েছে। এখন এতে দেওয়া হচ্ছে 4টে তেজপাতা, কয়েক দানা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, দারচিনি, দেওয়া হলো জয়িত্রী, বড় এলাচ, 8-9টা ছোট এলাচ আর একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো করে দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে 3 চামচ পরিমাণে নুন। পরিমাণ মতো নুন দিয়ে খানিকটা সাদা তেল অ্যাড করা হলো। এতে ভাতটা দারুণ ঝরঝরে হবে। এই ফ্রাইড রাইস বানাতে এখানে আমরা 1.5 কেজি পরিমাণ বাসমতি চাল 5-6 বার ভালো করে ধুয়ে জল ফেলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। এখন এই চাল জল থেকে ছেঁকে যে গরম জল আমরা রেডি করে নিয়েছিলাম আগেই তাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের এই চাল 90% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। বাকি 10% সেদ্ধ রান্নার শেষ পর্যায়ে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে ফ্রাইড রাইসের চাল সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভাতটাকে গরম জল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা বড় মাপের ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে জল ছেঁকে একটি বড় পাত্রে ভাতটা রেখে দেওয়া হলো। পুরো রাইস তুলে নেওয়ার পর এবার কড়াইতে সাদা তেল আর 1 চামচ ঘি একসাথে গরম করে নেওয়া হয়েছে। এবার রাইসে যে সবজিগুলো দেওয়া হবে সেই সবজি প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে দেওয়া হলো গাজর। গাজরগুলোকে সরু লম্বা করে কেটে নেওয়া হয়েছে। গাজর অর্ধেক ভাজা হয়ে গেলে ছোট টুকরো করা বিনস দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে এবারে দেওয়া হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়ার পর এখন এতে অ্যাড করা হচ্ছে কাজু এবং কিশমিশ। এবার এই সমস্ত কিছুকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আমাদের এটা এখন ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে রাখা হয়েছে। এবারে এতে অ্যাড করে দেওয়া হবে নুন আর চিনি। এবার নুন চিনিকে খুব ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে নুন চিনি ভালো করে মেশানো হয়ে গেলে পরবর্তী পর্যায়ে যে পাত্রে ফ্রাইড রাইস বানানো হবে তাতে প্রথমে কিছুটা সাদা তেল দেওয়া হয়েছে আর সাদা তেলে অ্যাড করা হলো ঘি। তেল ঘি ভালো করে গরম হয়ে গেলে 1 টেবিল চামচ আদা বাটা দেওয়া হলো। আদা বাটা খানিক নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিতে হবে তৈরি করা রাইস। রাইসটাকে পুরো পাত্রে ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে যাতে রাইসের একটা সুন্দর লেয়ার তৈরি হয়। এবার এই রাইসের ওপর দেওয়া হলো নিজেদের স্বাদ অনুযায়ী চিনি, এরপর সামান্য গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। এবার ভেজে রাখা সবজিগুলো কিছুটা পরিমাণ আর সামান্য নুন দিয়ে এর ওপরে পুনরায় আগের স্টেপগুলো রিপিট করে এক একটা লেয়ার তৈরি করে যেতে হবে। এর ফলে খুব সহজেই সমস্ত রাইসের মধ্যে চিনি, সবজি ও বাকি উপকরণগুলো খুব সহজেই মেশানো যাবে। যেহেতু রাইস এখানে আমাদের বেশি পরিমাণে আছে তাই এইভাবে ফ্রাইড রাইস বানালে কিন্তু খুব সহজেই রাইসের মধ্যে সবজি, চিনি এগুলো মিশিয়ে নেওয়া যায়। আমাদের ফ্রাইড রাইস রেসিপি কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন খুব ধীরে ধীরে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, রাইসের সঙ্গে কিন্তু সমস্ত সবজি ও বাকি উপকরণগুলো খুব সহজেই এবং খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর রাইসটাও কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।